শাকিব খান ছাড়া কোনো নায়ক নাই এবং কোনো নায়কের ছবি চলেও না। শেষ পর্যন্ত কাজী সাহেব মেনেই নিলেন যে শাকিব খান ছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারো বেল নাই। দেখেন ভাই ব্রাদার, কাজী সাহেব সত্যিটা মেনে নিতে তিনি একটু দেরি করে ফেলছেন, কারণ সেন্সর বোর্ডে বরবাদ সিনেমা কাজী সাহেব তিনি নিজেই আটকে দিয়েছিলেন, যেখান থেকে শাকিবের কাছে তিনি একটু অপ্রিয় হয়ে গেছেন। কিন্তু শাকিব খানের বরবাদ সিনেমায় কাজী সাহেব তিনি নিজে অভিনয় করছে, তারপরও এই সিনেমার বিপক্ষে তিনি কথা বলেছেন, এই সিনেমাকে সেন্সর বোর্ডে আটকে দেওয়ার তিনি কথা বলেছেন, এবং এই সিনেমা থেকে বেশ কিছু সিন তিনি ফেলে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু যখন দেখলো 9 দিনে শাকিব খানের বরবাদ সিনেমা আয় করছে 4.5 কোটি টাকা, এখন তিনি বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বলতেছেন যে শাকিব খান ছাড়া এখন আর কারো ছবি চলেও না। সেন্সর বোর্ডে যাদের সিনেমা দেখে সেগুলো দিয়ে রাখে চলচ্চিত্র টিকিয়ে রাখতে পারবে না। যদি আপনি এটা বুঝেই থাকেন যে শাকিব খানের জন্যই চলচ্চিত্র এখনো টিকে আছে এবং আগামীতে শাকিব খানের জন্যই সিনেমা চলবে, কোনো হিরোর সিনেমায় যদি আর দর্শকরা দেখতে না চায় এটা আপনি বুঝে থাকেন, তাহলে কেন শাকিব খানের সিনেমাকে আপনি সেন্সর বোর্ডে আটকিয়ে দেন এবং কেন শাকিব খানকে নিয়ে মাঝে মাঝে নেগেটিভ কথা বলেন? আপনার এই ইন্টারভিউটা দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে যে আপনি একজন সিনিয়র পরিচালক এবং শাকিব খানের সাথে বেশ কয়েকটা সিনেমা আপনি করেছেন, যে সিনেমাগুলো সুপার ডুপার হিট, এবং আপনি নিজে পরিচালনা করে শাকিব খানের সাথে সিনেমা করছেন, তারপরে কোনো শাকিব খানের বিপক্ষে আপনি কথা বলেন, তারপরে কোনো শাকিব খানকে নিয়ে আপনি নেগেটিভ কথা বলে আরো 5 জনকে সুযোগ করে দেন শাকিব খানকে ছোট করে কথা বলার। আমি এটাই মানতে পারি না যে পরিচালক কাজী সাহেব তিনি শাকিব খানের বিপক্ষে কথা বলেন। তো ভাই ব্রাদার, কাজী সাহেব যে কথাটা বলছে শাকিব খান ছাড়া সিনেমা ইন্ডাস্ট্রিতে আর কোনো হিরো নাই, শাকিব খান ছাড়া আর কারো সিনেমা দর্শকরা দেখে না, সেটা শুনে আপনার কি মনে হচ্ছে? কাজী সাহেব কেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে? তো ভাই ব্রাদার, বরবাদ সিনেমা নিয়ে আসলে আপনারা কি বলবেন? বরবাদ সিনেমার দর্শক দেখে, বরবাদ সিনেমা আয় দেখে কাজী সাহেব অনেক সুন্দর কথা বলেন, যেটা আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।